আমি মান্দারু। আজ নিয়ে এসেছি জাপানের সবচেয়ে সুন্দর এক অভিজ্ঞতা, চেরি ব্লুজম দেখা। চলুন আজ আমরা ঘুরে আসি এক স্বপ্নের দুনিয়ায়। চেরি ব্লুজম হলো সাকুরা ফুল, যেটা জাপানের বসন্তকালে মাত্র কয়েক সপ্তাহের জন্য ফোটে। জাপানে এটি শুধু একটা ফুল না, এটি মানুষের হৃদয়ের আবেগ এবং জীবনের অস্তিত্বের প্রতীক। এখন আমি আছি কুমাগায়া সিটিতে, যেটা টোকিওর পাশে সাইতামা ডিস্ট্রিক্টের সবচেয়ে জনপ্রিয় সাকুরা স্পটগুলোর একটি। জাপানে সাকুরা দেখাকে বলে হানামি। পরিবার, বন্ধু সবাই মিলে এখানে পিকনিক করে, গান গায় আর এই সুন্দর মুহূর্তটাকে উপভোগ করে। এই দৃশ্যগুলো ক্যামেরায় যতটা সুন্দর, তার থেকেও বাস্তবে অনেক বেশি মুগ্ধকর। তোমরা যদি জাপানে আসতে চাও, সম্ভব হলে সাকুরার সময় এসো। আজ আমিও একটু হানামি ভাইব উপভোগ করলাম। সাকুরার বিভিন্ন প্রজাতি রয়েছে। এটি সোমেইয়োশিনো সাকুরা। 2019 সালে জাপানের 1000টি সাকুরা দর্শনীয় স্থানগুলোর মধ্যে এটি প্রথম স্থান অধিকার লাভ করেছিল। বিকেলের এই আলোয় ফুলগুলোর রং একটু নরম হয়ে গেছে, সময় যেন একটু ধীর হয়ে গেছে। সবাই শুধু এই মুহূর্তটা উপভোগ করছে। রাতের আলোয় সাকুরা গাছগুলো যেন অন্য রূপ নিতে শুরু করেছে। দুপুর থেকে রাত একই জায়গা, কিন্তু কত রকম অনুভূতি। সত্যি, সাকুরা শুধু ফুল না, এটা একটা সময়, একটা অনুভূতি যা খুব দ্রুত চলে যায়। দিনের ভিউও দেখা হলো, রাতের ভিউও উপভোগ করা হলো। এখন বাড়ি ফেরার পালা। সাকুরা ফুলের সমারোহ দেখার জন্য বেরিয়েছিলাম। বেরিয়ে দেখি একটা জাপানিজ গাড়ি, আর গাড়িতে এত সুন্দর মিউজিক আর গানও চলছে। জাপানিজ সং, সাকুরা ফুল, ক্যানেলের জল, সবুজ ঘাস আর দূরের পাহাড়, জলের কলকল ধ্বনি, রৌদ্রোজ্জ্বল দিন, সব মিলে দারুণ একটা ট্যুর হয়ে গেল আজকে। এখানে দারুণ একটা জিনিস লেখা দেখলাম, মা পিঠ ফিরিয়ে থাকলেও সন্তানের জন্য কান খোলা থাকে। আগের দেখা ক্যানেলের সাইডের সাকুরা এবং এই ক্যানেলের সাইডের সাকুরাগুলো পাশের সিটি ওতাতে অবস্থিত। আর এই সাকুরা ফুল গাছগুলো সারির মধ্যে রয়েছে বসার জায়গা। সবাই এখানে এসে একটু রেস্ট ফেস্ট যাতে নিতে পারে। বাচ্চারা এসছে আজকে প্রচুর, অনেক ফ্যামিলি আজকে বেরিয়েছে এটা দেখার জন্য। সাকুরা ফুলের সৌন্দর্য উপভোগ করার জন্য জাপানের বেশিরভাগ সিটিতে এই ধরনের ব্যবস্থা করা হয়ে থাকে। দেখো, এই নদীর দুই পাশে রয়েছে সারি সারি চেরি ব্লসম ট্রি গাছ। নদীটাকে যেন পুরো টানেল বানিয়ে রেখেছে। বাতাসে পাপড়ি উঠছে আর জলে পড়ে পুরো সিনেম্যাটিক রিফ্লেকশন দিচ্ছে। এই সরু নদীটিই ছিল টোকিওর সাথে বাণিজ্য স্থাপনের একটা অন্যতম রুট। আমিও লাইন দিয়েছি বোটে চড়ে দৃশ্যটা উপভোগ করার জন্য। কিছুক্ষণের মধ্যেই লাইনে অনেক লোকের ভিড় জমেছে। উঠে গেছি নৌকাতে, এখনই স্টার্ট হবে। চলছে বোট, তৃপ্তি পাচ্ছে চোখ। হাই, যাই হোক, ভালো টাইমেই শেষ করলাম বোটে চড়া। এখন 1 ঘন্টা লাঞ্চ টাইম ব্রেক হবে। এখানে ডিরেক্ট এসে 1000 এন পেড করলে নৌকায় চড়া যায়, কিন্তু ওয়েদারের উপর ডিপেন্ড করে অনেক সময় নৌকা চালানো হয় না। তুমি কি জানো প্রাচীন চেরি গাছ শুধু জাপানেই দেখা যায়? সেরকমই একটা প্রাচীন গাছ হলো তেন্নো-জাকুরা। চারপাশে শান্ত গ্রাম, হালকা বাতাস আর এই বিশাল চেরি ব্লুজম ট্রিটা জাপানের গুনমা ডিস্ট্রিক্টে অবস্থিত। বিশেষত বসন্তকালে ফুলের সৌন্দর্য উপভোগ করার জন্য দর্শনার্থীদের ভিড় চোখে পড়ার মতো। দুপুর গড়িয়ে বিকাল হলো, আমি ওয়েট করছি রাতের ভিউটা নেওয়ার জন্য। জাপানিজদের মধ্যে ফটো তোলার অ্যাম্বিশনটা প্রচুর। তেন্নো-জাকুরার মধ্যে রয়েছে 3টে কাঞ্জি। প্রথমটা রয়েছে তেন, মানে স্বর্গ।
সেকেন্ডটা রয়েছে নো মানে রাজা এবং লাস্টেরটা রয়েছে সাকুরা কাঞ্জি। গাছটির নাম থেকেই বোঝা যাচ্ছে মানুষ কতটা রেসপেক্ট করে। লাস্টে আমিও কিছু ফটো তুললাম। 2026 সালের সাকুরা দেখার কোন স্থানটা সব থেকে বেশি ভালো লেগেছে কমেন্টে অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করো আর সাবস্ক্রাইব করো। এই পাহাড়টিতে রয়েছে 55,000 সাকুরা ফুল গাছ, কিন্তু দুঃখের বিষয় হলো সাকুরা ফুল ফুটে অলরেডি ঝরে গেছে। আর মাত্র 3 দিন আগে আসলে সাকুরা ফুলের ভিউটা দেখা যেত। এখান থেকে 1 ঘন্টা হেঁটে পাহাড়ের উপরে উঠে সেখান থেকে চেরি ব্লুজম দেখার সুন্দর ব্যবস্থা ছিল, কিন্তু সাকুরা ফুল না থাকার জন্য আর যাওয়া হলো না। সাকুরা ফুল ফুটার পিক টাইম হলো মার্চের লাস্ট উইক এবং এপ্রিলের ফার্স্ট উইক। নেক্সট ইয়ার সেরা ভিউ দেখার চেষ্টায় থাকবো। ভালো থেকো সবাই, দেখা হবে নেক্সট ভিডিওতে।